মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন, আর এই যে এখন বিছনাটাও তোলা হয়নি, তো তুলবো, আস্তে আস্তে কাজ করব। আর আজকে আমার জায়ের ছেলেটার বার্থডে, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। তো চলো ভিডিওটা তোমরা সারাদিন দেখতে থাকো। তো এই যে সকালবেলা দিদি হচ্ছে জল খাবারের জন্য আমাদের ময়দা মেখে নিল, আর আমরা হচ্ছে এখন লুচি খাবো। আর এই যে সকালবেলায় যে চা হয়ে গেছে, দাদা চা করে নিয়ে এসছে সকাল সকাল দুধ চা 4 জনের জন্য। তো আমরা এখন চাটা খেয়ে একটু গল্প করব। তো চল বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 11টার উপরে, আর আমাদের দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট। লুচি করেছিল দিদি, আর এই যে আমাদের বার্থডে বয়ের অবস্থা দেখো, আছে এপাশে এপাশে অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে আমাদের আজকে বার্থডে বয়, এর কিন্তু আজকে বার্থডে। তো এই যে এখন এই যে লুচি খেতে এসছে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ও খেলতে গেছিল মাঠে, তো একটু বিকেলে ছোটোখাটো আয়োজন করব। তো দেখি, তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো। একটু পরে একটু বাজারে যাব, একটু রান্নাবান্না করছে দিদি, রান্নাবান্না হয়ে গেলে একটু বাজারে যাব, বাজারে গিয়ে একটু টুকটাক কেনাকাটার আছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আমরা কিভাবে সারাদিন আজকে কাটাই আর কিভাবে বিকেলে সেলিব্রেটটা করি। স্নান কমপ্লিট, আর এই যে দিদি রান্না করছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে শুধু দুপুরের মেনু আজকে পার্শে মাছের ঝাল, কারণ বিকেলে বিরিয়ানির আইটেম। আমরা বেরিয়ে গেছি, এই যে আমার যা আর আমি। কোথায় যাবো বুঝতে পারছি না, তো হচ্ছে ভাবছি কোন দিক দিয়ে যাবো। আমার আমার তো ফোন আছে, আমার ফোনে তো নাম্বার আছে। আমার নাম্বার আছে, আমার এর নাম্বার তো নেই। কার নাম্বার? ওনার নাম্বার। ও, তো এখনও চিন্তা ভাবনা হচ্ছে কোন দিকে যাব, কারণ ওই ভাইপোর জন্য হচ্ছে কেক, তারপরে অনেক কিছু আনার বাকি আছে, এখনও কিছু আনা হয়নি। তো দেখি, চলো তোমাদের কেক নিয়ে আসি, কেকটা নিয়ে আসি, চলো। তো এই যে চলে আসলাম আমরা কলকাতার এখানে মিয়মরে। তো এখান থেকে আমরা এবার একটু কেক দেখব কোনটা নেওয়া যায়। তো আমি প্রথমে দিদিভাইকে বলেছিলাম ছোটোর মধ্যে একটা নিতে, কিন্তু না, উনি একটু বড়োর মধ্যে নেবে, ওনার শখ হয়েছে। ওখানে ওই এই এই কেকটা নেওয়ার কথা বলছিল, ব্ল্যাকে আর হোয়াইটে। তো আমি বললাম এত বড় কেক দরকার নেই, ওপরে হোয়াইট ফরেস্ট এটাই নিয়ে নাও, এটাই ভালো হবে। তো দেখো আমরা লাস্টে এত কেক দেখার পরে এই হোয়াইট ফরেস্টেই আমরা কিন্তু নিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। এখানে গিয়ে আমরা একটু মিষ্টি একটা খেলাম, আর নিলাম হচ্ছে ঘি আর হচ্ছে খয়া ক্ষীর। তো আমরা এই যে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে একটু গল্প করছিলাম, তারপরে সৌরভের জন্মদিনের প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই যে আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে পড়েছে, আর এই সোয়েটারটা ওকে আমি গিফট করেছিলাম জন্মদিন উপলক্ষে। তো দেখো এই যে মানে কেক কাটবে এখন, তাই আমি দাদাকে বললাম যে ওকে একটু মিষ্টি খাইয়ে দাও, কারণ আমাদের এই কলকাতার এখানটায় অতটা রিচুয়াল নেই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা বা কিছু। তো যাই হোক, ওর কাকা, ওর বাবা, ওর মা, আমি সবাই মিলে একটু ওকে মিষ্টি মুখ করালাম, কারণ এই বছরটা তো সবার জন্য একটু স্পেশাল, আর বড়দের কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়াটা এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ কাজ। তো চলো এই যে ও কেক কাটছে, তো কেকটা কাটা হয়ে গেলে তারপরে আমরা একটু ওকে নিয়ে একটুখানি মানে আনন্দ করলাম, ও একটুখানি ফটো টটো তুললো। তাই আমরা তারপরে একটু বসে গল্প করছিলাম, গল্প টল্প করার পরে এই যে ওর কেক কাটা হয়ে যাওয়ার পরে ওকে একটু কেক খাইয়ে দিলাম। আর এই যে অরিত্র ভিডিও করছিল। তারপরে চলে গেলাম সোজা আমরা বিরিয়ানির কাছে, কারণ এদিকে আমরা কাজও করছিলাম আর এদিকে আমাদের রান্নাও হচ্ছিল। আর এদিকে দেখো এক গাবলা বিরিয়ানি কিন্তু প্রায় শেষ, মানে আমরাই অল্প অল্প করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর এক গাবলা আছে বিরিয়ানি। তো বন্ধুরা, আমাদের তো ছোট্ট সেলিব্রেশন জন্মদিনটা কেমন কাটলো তো একটু বুঝতেই পারলে, একদম ঘরোয়াভাবে। তো আমাদের বিরিয়ানি করেছিল, সেটাও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের এখন বেজে গেছে প্রায় 10:30টার মতন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।